তৃণমূল আবার কি? তৃণমূল বোম বন্দুক নিয়ে লড়বে। তৃণমূল হচ্ছে যে চাটুকাররা রয়েছে পুলিশের, তাদেরকে নিয়ে লড়বে। সব থেকে দুর্নীতিগ্রস্ত দপ্তর বর্তমানে পশ্চিমবঙ্গে যদি কেউ থেকে থাকে, সব থেকে দুর্নীতিগ্রস্ততম দপ্তর, সেই দপ্তরের নাম স্বাস্থ্য দপ্তর। আজকে জেলায় জেলায় চিকিৎসা ব্যবস্থা নেই, উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ভেঙে গেলে কলকাতায় চিকিৎসা করতে আসতে হয়, হাত ভাঙার কেস নিয়ে। খোদ কলকাতার বুকে আমরা দেখলাম আবারও ভুয়ো ওষুধের হদিশ মিলল। এর আগে আমরা দেখেছি ভুয়ো স্যালাইন, সেখান থেকে বহু মানুষের মৃত্যু, এবং এর আগে বহুবার ভুয়ো ওষুধের মধ্যে থেকে আমরা কিন্তু পার হয়ে এসেছি, এবং বর্তমানে আবারও ভুয়ো ওষুধ মিলছে। কোথায় থেকে আসছে রাজ্যের বুকে এত কিছু, এবং এত কিছু হওয়ার পরেও কেন রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর নড়ে বসছে না? দেখুন, স্বাস্থ্য দপ্তর এগুলোকে নিশ্চয়ই প্রশ্রয় দিচ্ছে, তাদের কোনো কাটমানির বেনিফিট আছে তাই। স্বাস্থ্যমন্ত্রীর তো পদত্যাগ করা। সাধারণ মানুষ হাসপাতালে যায়, আমার পরিবার অসুস্থ হলে হাসপাতালে যায়, আপনার পরিবার অসুস্থ হলে হাসপাতালে যায়, সরকারি হাসপাতালে। কোনো তৃণমূলের যারা নেতা মন্ত্রী সাংসদরা রয়েছেন, তাদের পরিবারের লোক তো কেউ সরকারি হাসপাতালে যায় না, তারা যায় নার্সিংহোমে বড় বড়। সুতরাং ভুয়ো ওষুধ বলুন, ভুয়ো স্যালাইন বলুন, আমাদের পরিবারের কাছে আসছে। এই জায়গা আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে, আমাদের মধ্যবিত্ত সাধারণ মানুষের, গরিব মানুষের ক্ষতি হচ্ছে। কি অর্থের বিনিময়, কি কি সুবিধার বিনিময়, কত কাটমানি তোলাবাজির বিনিময় এই ভুয়ো ওষুধ, ভুয়ো স্যালাইনকে স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিচ্ছে, সেটা খতিয়ে দেখার দরকার। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন যে স্যালাইন প্রসূতিদের দেওয়া হয়েছিল, সেই স্যালাইন একেবারে ল্যাব টেস্ট করে এসছে, এবং সেই স্যালাইন কোনো রকম কোনো বিষক্রিয়া ছিল না স্যালাইনের মধ্যে। যে প্রসূতিরা মারা গেছেন তারা তাদের শারীরিক রোগের কারণে মারা গেছে। মুখ্যমন্ত্রী কখন কি বললো সে কথা না তো ভাবার দরকার নেই। মুখ্যমন্ত্রী অনেক কথা বলে। মুখ্যমন্ত্রী বলে 1000 কেজির বাচ্চা থাকে, মুখ্যমন্ত্রী ঋত্বিক রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, মুখ্যমন্ত্রী কখনো কখনো বলেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, অনেক রকম কথা বলে। মুখ্যমন্ত্রীর কথায় বলছি রবীন্দ্রনাথ কে ফলের রস খাওয়ান, উনি অনেক রকম কথা বলে। মুখ্যমন্ত্রীর কথাকে আমরা কেউ সিরিয়াসলি নিই নেই, পলিটিক্যালি কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু এখানে আমার একটা বক্তব্য পরিষ্কার। দেখুন, শিক্ষা দপ্তর দুর্নীতি করে জেলে গেছে, খাদ্য দপ্তর জেলে গেছে। আগামী দিনে দেখবেন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যা হয়েছে, সেটা শিক্ষা, খাদ্য, সমস্ত দপ্তরের দুর্নীতিকে ছাপিয়ে যাবে। সব থেকে দুর্নীতিগ্রস্ত দপ্তর বর্তমানে পশ্চিমবঙ্গে যদি কেউ থেকে থাকে, সব থেকে দুর্নীতিগ্রস্ততম দপ্তর, সেই দপ্তরের নাম স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী তাহলে কেন স্বাস্থ্য দপ্তরকে, তিনি বারবার কিন্তু বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে, তাহলে কেন নিজে পদ থেকে সরে গিয়ে বা স্বাস্থ্য ব্যবস্থার কোনো রকম কোনো উন্নতির কথা কেন ভাবছেন না এখনো পর্যন্ত? উনি তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী এত বছর ধরে, উনি এত বছর ধরে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলোয় নীল সাদা রং হয়েছে, কথার কথা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, কোনো রকম পরিকাঠামোর উন্নয়ন নেই। শুধু বড় বড় বিল্ডিং হয়েছে, তৃণমূলের ছেলেরা সেখানে সিন্ডিকেটের মাল সরবরাহ করেছে, সিন্ডিকেটের সিমেন্ট বালি গেছে, সেখানে বড় বড় বিল্ডিং হয়েছে, ঝাঁ চকচকে রং হয়েছে, এইটুকুনি। কোনো মেশিন আসেনি, কোনো ডাক্তারি প্রযুক্তির উন্নতি হয়নি, কোনো রকম প্রযুক্তিগত উন্নতি হয়নি, ফলে মানুষ চিকিৎসা পরিষেবাটা পাচ্ছে না। ভালো বিল্ডিং দেখে লাভ নেই, ভালো চিকিৎসার পরিষেবাটা দরকার। আজকে জেলায় জেলায় চিকিৎসা ব্যবস্থা নেই, উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ভেঙে গেলে কলকাতায় চিকিৎসা করতে আসতে হয়, হাত ভাঙার কেস নিয়ে। ভেবে দেখুন কি অবস্থা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। চোখের ছানি অপারেশন করতে গিয়ে চোখ অন্ধ হয়ে এসছে এর আগে মানুষ, এরকমও নিদর্শন আছে। মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা এরকম, মাথায় যন্ত্রণা করছে, মাথাটাই কেটে দিল। এটাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। এত দুর্নীতি, তার মধ্যেই সামনে 26-এর নির্বাচন, কি নিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস? তৃণমূল আবার কি? তৃণমূল বোম বন্দুক নিয়ে লড়বে। তৃণমূল হচ্ছে যে চাটুকাররা রয়েছে পুলিশের, তাদেরকে নিয়ে লড়বে। তৃণমূল দলটা তো দাঁড়িয়ে আছে পুলিশ আর গুন্ডার ওপরে। পুলিশ দিয়ে সাংবাদিক থেকে, রাজনৈতিক নেতা থেকে যারা বিরোধিতা করবে তাদের গলা টিপে ধরা, তাদের মিথ্যে মামলা দেওয়া, আর গুন্ডা মস্তান দিয়ে হুমকি দেওয়া। দেখবেন যেদিন এই পিছনে পুলিশ আর সরকার থাকবে না, না এই তৃণমূল নেতাদের দেখবেন সাধারণ মানুষ কি শাস্তি দেয়, সাধারণ মানুষের আদালতে কি শাস্তি হয়, সেটা শুধু দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।